নমস্কার বন্ধুরা, অন্য চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। খসড়া ভোটার তালিকা মানে ড্রাফট ইলেকটোরাল রোল, যেটা এসআইআর এর পরে বেরিয়েছে। তো সেটা বেরোনোর পরে আমাদের উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু প্রচুর মানুষের নাম কিন্তু সেখান থেকে বাদ হয়ে গেছে। আর এছাড়াও এরকম একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে যাদের ভোটার লিস্টের মানে ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া ভোটার তালিকার নাম আছে, তাদের মধ্যেও অনেককে সন্দেহজনকভাবে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হতে পারে। এবার এরপরে আরেকটা কোশ্চেন আসছে যে হেয়ারিংয়ে ডাকার পরে যদি ইয়ারও স্যাটিসফাইড না হয় তাহলে নাম বাদ চলে যাবে, মানে ভোটাধিকার বাদ পড়বে। তো এই নিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু টেনশানে আছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু প্রচুর টেনশানে আছে। তো নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে যে হিয়ারিং যদিও বা হয়, হিয়ারিংয়ের পরে কি এত সহজে নাম বাদ দিতে পারবে তারা, বা ইলেকশন কমিশন কি এত সহজে নাম বাদ দিয়ে দেবে? তো সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলে জানাবো। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে যে তথ্য সামনে এসছে তাতে যাদের নিজের বা কোনো আত্মীয়র নাম 2002 সালের ভোটার তালিকায় নেই ও সেই মর্মে তারা ইনিউমারেশন ফর্ম পূরণ করেছেন, এমন ভোটারদের শুনানির চিঠি পাঠানো হবে। পাশাপাশি ইনিউমারেশন ফর্মে যেসব ভোটারদের উল্লিখিত আত্মীয়ের অংশ নিয়ে কমিশনের সংশয় রয়েছে, এমন ভোটাররাও শুনানির ডাক পাবে, মানে হেয়ারিংয়ে যেতে হবে। নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। আর এইখানেই ভোটারদের দ্বিতীয় সুযোগ দিতে চাইছে কমিশন। জেলা শাসকদের পাঠানো নির্দেশিকা কমিশন স্পষ্ট জানিয়েছে, শুনানিতে ডাক পাওয়া ভোটার যে নথি পেশ করবে তা প্রথমে খতিয়ে দেখতে হবে ইয়ারোদের। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইনের 16 ও 19 নম্বর ধারা অনুযায়ী ওই নথি গ্রহণযোগ্য কিনা তা ডিসাইড করবে ইয়ারোরা। এক্ষেত্রে যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয় তৎক্ষণাৎ সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট ভোটারের পেশ করা নথি সম্পর্কে স্বতঃপ্রণোদিত তদন্ত করবে ইয়ারোরা। প্রয়োজনে ভোটারদের প্রতিবেশীর সঙ্গে কথা বলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরেও যদি সন্দেহ থেকে যায় সেক্ষেত্রেও ভোটারের নাম বাদ দেওয়া হবে না, বরং সেই ভোটারকে ফের একটি নোটিশ ইস্যু করতে হবে, যেখানে তার থেকে কারণ জানতে চাইবে আর নথি চাইবে। দ্বিতীয় নোটিশ পাওয়ার পরেও যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে প্রমাণ করতে না পারেন, কেবলমাত্র সেই পরিস্থিতিতেই ফাইনাল ভোটার লিস্ট থেকে সেই ভোটারের নাম বাদ যাবে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন বিধানসভা ভিত্তিক এইআরও নিয়োগে ছাড়পত্র দিয়েছে কমিশন। ওয়াকিবল মহলের একাংশের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে কমিশন। পাশাপাশি এইরকম সুপ্রিম কোর্টেরও নজরদারিতে চলছে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলোর এসআইআর পর্ব। ফলে অযথা ঝুঁকি নিতে চাইছে না তারা, কারণ গলদ বুঝলেই গোটা প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি দিয়েই রেখেছে শীর্ষ আদালত। তো বন্ধুরা, যারা অযথা আপনারা টেনশন করছেন যে এই লিস্টে নাম নেই, ইয়ারও আপনাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাবে, সেইখানে যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে, আপনি ভোট দিতে পারবেন না, আপনি নাগরিকত্ব হারাবেন। তো এই সমস্ত কোনো এখন টেনশন নিয়ে লাভ নেই। একজন ভোটারকে ব্যাক টু ব্যাক দুটো তারা চান্স দেবে যে তাকে প্রমাণ করার জন্য যে সে যোগ্য ভোটার আর যোগ্য ভারতীয় নাগরিক। তো যাই হোক বন্ধুরা, একদম ছোটো আপডেটটাই দেওয়ার ছিল আপনাদের। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।